আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের তো এসএসসি রেজাল্ট হয়ে গেছে। এখন তোমরা যারা জিপিএ 5 মিস করেছো, এখন তোমাদের কি করণীয় আমরা সেই বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো চলো আমরা দেখি তোমাদের কি করণীয় এসএসসিতে যারা জিপিএ 5 মিস করেছো। তো দেখি তোমরা যারা জিপিএ 5 মিস করেছো, আমরা তাদেরকে তিনটা ক্যাটাগরিতে ভাগ করব। ঠিক আছে, তো দেখি আমরা ক্যাটাগরি তিনটা কিভাবে ভাগ করতে পারি। একটা আমি এক নম্বরটাকে দেবো এ ক্যাটাগরি, দুই নম্বরটা হচ্ছে বি ক্যাটাগরি, আর তিন নম্বরটা দেবো আমি সি ক্যাটাগরি। এখন এই এ ক্যাটাগরি কারা, বি ক্যাটাগরি কারা এবং সি ক্যাটাগরি কারা দেখি। এ ক্যাটাগরিকে আমি বলবো মেডিকেল, তোমরা যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছিলে। আর বি ক্যাটাগরি দেবো আমি ইঞ্জিনিয়ারিং, আর সি ক্যাটাগরি দেবো আমি ভার্সিটি। তো চলো এখন তোমার তুমি যে এ প্লাস মিস করেছো, তোমার রেজাল্ট ধরো এসছে 7.5 প্লাস মাইনাস। ঠিক আছে, 7.5 প্লাস মাইনাস। এখন আমি প্রথমে মেডিকেল নিয়ে আলোচনা করতেছি। এখন তুমি কি করবা, তোমার কি করা উচিত হবে? তোমার রেজাল্ট এসছে 7.5 প্লাস মাইনাস। এখন দেখো বিজ্ঞপ্তি অনুযায়ী নির্দেশনা আছে কি এসএসসি জিপিএ এর সাথে 5 গুণ আর এইচএসসি জিপিএ এর সাথে 15 গুণ। সেই অনুযায়ী এখানে হয় 25 মার্ক আর এখানে হয় 75 মার্ক। এখন তোমার যদি জিপিএ এখন 4.5 হয়, তো সেই ক্ষেত্রে তোমার কত মার্ক কমে যাবে এখান থেকে? তোমার যদি জিপিএ 7.5 থাকে তাহলে তোমার কিন্তু এখান থেকে এইটা যদি করা হয় তো 7.5 মার্ক কমে যাবে তোমার। অর্থাৎ তুমি পরীক্ষা দেওয়ার আগেই তোমার 7.5 মার্ক নাই। বুঝছো? মেডিকেলের মতো জায়গায় তুমি পরীক্ষা দেওয়ার আগেই তোমার 7.5 মার্ক নাই। এখন তুমি কি করবা? তাহলে তোমার কি উচিত হবে এই মেডিকেল কন্টিনিউ করা? অবশ্যই আমি বলবো, তোমার যদি খুব প্যাশন না থাকে যে আমার করতেই হবে বা আমি পারবো, তোমার যদি এরকম কোনো কিছু না থাকে বা তুমি কনফিডেন্স তোমার কম বা আমার হতেও পারে নাও পারে এরকম একটা ভাব থাকে, তুমি ভাই সুইচ করো। ওখান থেকে মেডিকেল থেকে সুইচ করে তুমি তোমার জন্য বেস্ট অপশন হবে কি ভার্সিটি। তুমি ভার্সিটি প্রিপারেশন নাও, তোমার জন্য বেস্ট অপশন আছে ভার্সিটি। তুমি ভার্সিটি প্রিপারেশন নাও, তোমার জন্য অনেক ভালো হবে। কারণ তুমি দেখো আর কয়টা দিন টাইম আছে, অলরেডি পরীক্ষার ডেট চলে এসেছে। ঢাবি ডেট দিয়ে দিয়েছে, চট্টগ্রাম ডেট দিয়ে দিয়েছে, তারপরে রাজশাহী ডেট দিয়ে দিয়েছে। সব পরীক্ষা কিন্তু জানুয়ারিতে হয়ে যাবে। জানুয়ারি ডিসেম্বরে এই 3টা ভার্সিটি পরীক্ষা কিন্তু হয়ে যাবে। আরো 2-1টা ভার্সিটির পরীক্ষার ডেট চলে আসবে। তুমি এই যে বাকি 2 মাস আছে, তুমি এই মেডিকেল থেকে ভাই সুইচ করে ভার্সিটিতে আসো, এসে একটা ভালো প্রিপারেশন নাও, তুমি একটা ভালো জায়গাতে চান্স পাবা। তুমি যদি এখনো সেই মরিচিকার পেছনে ছুটতে থাকো, এটাকে মরিচিকা বলা হয়। কারণ এটা তো তুমি না পাওয়ার সম্ভাবনাই বেশি, যেখানে তোমার 7.5 মার্ক নাই। যেখানে 0.25 এর জন্য 1000 সিট পিছনে চলে যায়, যেখানে 7.5 মার্ক নাই। 1000 সিট পিছনে চলে যায়, যেখানে তোমার 7.5 মার্ক নাই। তুমি কি করবা? এই জন্য তোমাকে বলতেছি, তোমার জন্য সব থেকে ইফেক্টিভ হবে, সব থেকে ভালো হবে তুমি এখানে চলে আসো, এখানে এই ভার্সিটিতে চলে আসো। তোমার জন্য খুবই খুবই ভালো হবে। তো এখন যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ বাট তোমার জিপিএ 5 আসেনি, তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ বাট তোমার জিপিএ 5 আসেনি, তুমি এখন কি করবা? দেখো আমাদের সিকিউরেট আর বুয়েট এদের শর্তই থাকে এ প্লাস। তুমি সেখানে আগেই তোমার এ প্লাস নাই, এখানে এ প্লাস তোমার নাই, তুমি এখন কি করবা? তোমার তো এখন কোনো অপশন নাই, তুমি তো কোনো জায়গায় পরীক্ষাই তো দিতে পারবে না, ফর্মে উঠাইতে পারবে না। বুয়েটে তো লেট আনো, সিকিউরিটিও ফর্ম উঠাইতে পারবে না। তুমি কি করবা? তুমি এখন কি করবা? তুমি তোমার জন্য এই বেস্ট অপশন ভার্সিটি। এখন তুমি যদি ভার্সিটি প্রিপারেশন নাও এখন থেকে সিরিয়াস ভাবে, তুমি যদি ভার্সিটি প্রিপারেশন নাও, তোমার আমি বলতেছি এই 2 মাসে বা 2.5 মাসে অনেক ভালো একটা প্রিপারেশন তৈরি করতে পারবা এবং তুমি ভার্সিটির চান্স পাওয়ার মতো হয়ে যাবা। তো এই ভার্সিটি বা আমরা হচ্ছে যে ভার্সিটি কোচিং করাই এবং আমাদের হচ্ছে যে কোর্সে ভার্সিটির জন্য আমরা প্রত্যেকটা মেইন বোর্ড পিছনের এমসিকিউ আমরা একদম ফ্রি সলভ করে দিচ্ছি এবং সাথে 24-25 সেশনের প্রত্যেকটা ভার্সিটির এমসিকিউ আমরা একদম ফ্রিতে সলভ করে দিচ্ছি। এটা আমাদের হচ্ছে ইউটিউবের প্লেলিস্ট আকারে থাকবে, তোমরা হচ্ছে এটা দেখে নিবা। এখন দেখো চলো আমরা আসি। এখন তোমরা যে ভার্সিটি প্রিপারেশন নিচ্ছিলে, এখন 3 নম্বর যে ভার্সিটি প্রিপারেশন নিচ্ছিল তার এখন হচ্ছে যে ধরো 7.5 রেজাল্ট, ওর জন্য কোনো সমস্যা নেই।
4 হয়েছে, কোনো সমস্যা নেই। 3.80 কোনো সমস্যা নেই। তোমার যদি সব মিলাই 8 থাকে বা 7.5 থাকে, তুমি সব জায়গাতে ফর্ম উঠাইতে পারবা, শুধু কৃষি উচ্চ বাদে। কারণ কৃষি উচ্চ তোমার হচ্ছে যে ওদের এই থাকে এরকম যে 4 সাবজেক্ট বাদে তোমার 8 লাগবে। বুঝছো, এসএসসি আর এইচএসসি জিপি মিলিয়ে 4 সাবজেক্ট বাদে 8 টাকা লাগবে। তো এটা অনেকের থাকে না, যার এ প্লাস থাকে মাঝে মাঝে দেখা যায় কি তারও নাই, এরকমও হয়। তো এই 8 টাকা লাগবে 4 সাবজেক্ট বাদে, নাইলে তুমি কৃষি উচ্চের ফর্ম উঠাইতে পারবা না। তো সেক্ষেত্রে তুমি অন্যান্য জায়গাতে ফর্ম উঠাইতে পারছো, তুমি একটা ভালো প্রিপারেশন নাও, এখান থেকে তুমি ভালো প্রিপারেশন নাও। একটা জিনিস তুমি মাথায় রাখবা যে আগামী 2 মাস দেখো, নভেম্বর আর ডিসেম্বর, এই 2 মাস তোমার কাছে তোমার আত্মীয় স্বজন বলো, তোমার বন্ধু বান্ধব বলো, যেখানেই যাও না কেন, তোমার কাছে জাস্ট জিজ্ঞেস করবে বাবা তোমার রেজাল্ট কি, বা তোমার রেজাল্টটা কি। কিন্তু এই 2 মাস পরে তোমার কিন্তু আর কেউ রেজাল্ট কখনোই জিজ্ঞেস করবে না। তুমি জিজ্ঞেস করবে তুমি কোথায় পড়াশোনা করতেছো। এখন তোমার জিপি আছে ধরো A+, তুমি এখন ন্যাশনালে পড়াশোনা করতেছো, এটা তোমার কাছে কি বলতে আনিজি লাগবে না। আবার দেখা যাচ্ছে এমন হয়েছে যে তোমার জিপিএ 3.80 অথবা 4 বা 4 সামথিং, তো তুমি একটা পাবলিকে ভালো একটা ইউনিভার্সিটিতে পড়ছো, তো তোমার তখন ওইটা তোমার কাছে কি জিজ্ঞাসা করবে যে তোমার তুমি তো পাবলিকে পড়ছো, তোমার জিপিএটা কত ছিল, এইচএসসি জিপিএটা কত ছিল, কোথাও কিন্তু জিজ্ঞাসা করবে না। তো তুমি সর্বোপরি চেষ্টা করো ভাই, তোমার রেজাল্ট ডোন্ট কেয়ার রাখো ভাই। ভার্সিটিতে এমন কোনো নাই যে মেডিকেলের মতো 100 মার্ক রেজাল্টে, এরকম কোনো কোথাও নাই ভাই। অল্প কিছু মার্ক আছে যেটা তোমার জন্য ইফেক্ট পড়বে, দেখা যাচ্ছে 1.25 বা 2.5, জাস্ট এরকম একটা মার্ক ইফেক্ট পড়বে। তো ওইটা তো তুমি ডোন্ট কেয়ার রাখো, তুমি পড়াশোনাতে ঠিক করে চলতে পারবা ভাই। বেশি না তো, একটা এমসিকিউ বেশি দেখাইলেই তুমি তোমার হয়ে যাচ্ছে, বা একটা এমসিকিউ তুমি অন্যদের থেকে সঠিক করো, তুমি সেভাবে প্রিপারেশন নাও, তাহলে তোমার কি হবে, তুমি অন্যদের থেকে আগায় থাকবা। তো সর্বোপরি আমি বলি, রেজাল্ট ডোন্ট কেয়ার ভাই, রেজাল্ট ডোন্ট কেয়ার। তুমি লেখাপড়া করো, এইচএসসিতে একটা ভালো জায়গাতে অ্যাডমিশন, একটা ভালো জায়গাতে তুমি যাও, পরীক্ষা দিয়ে ভালো জায়গাতে যাও ভাই, তোমার জন্য অনেক বড় অপরচুনিটি রয়েছে। আর কি বলবো, তুমি আল্লাহর কাছে চাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহর কাছে চাও, এবং প্রত্যেকটা মনোজাতে চাও, তাহাজ্জুদ নামাজ পড়ো, তুমি চাও আল্লাহর কাছে, আল্লাহ অবশ্যই দেবে। তোমার আজকে হয়তো তুমি A+, তোমার আশা ছিল, তুমি A+ পাওনি, আল্লাহ তোমার জন্য হয়তো উত্তম কিছু রেখেছে, এই জন্য তুমি A+ পাওনি। এটা আল্লাহ প্রিপ্লান, আল্লাহ সব থেকে আমাদের বেশি ভালোবাসে, সে জানে আমার বান্দার জন্য কখন কি প্রয়োজন এবং কখন কি দরকার। তুমি আল্লাহ ভরসা করো এবং আল্লাহর উপরে ভরসা রাখো, নামাজ পড়ো, আল্লাহর কাছে চাও, তুমি তোমার জন্য অবশ্যই উত্তম কিছু রয়েছে। তো তুমি ভেঙে পড়বো না, আশেপাশে মানুষ অনেক কিছু তোমাকে বলবে, তুমি ডোন্ট কেয়ার থাকো ভাই, তুমি ডোন্ট কেয়ার থাকো, বিশ্বাস করো ভাই, তুমি লেখাপড়া করো। তুমি যদি এই আগামী 2 মাস বা 2.5 মাস জঘন্যতম পরিশ্রম করতে পারো, তো তুমি ইনশাল্লাহ কোনো একটা বিশ্ববিদ্যালয়ের বারান্দায় যাইতে পারবা, ঠিক আছে। তো কি বলবো, তুমি ঠিক মতো লেখাপড়া করো, আর যে কোনো সমস্যা আমাদের হচ্ছে যে ভিডিওর নিচে কমেন্ট করতে পারো, আমরা রিপ্লাই করবো। এবং আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুকে ফলো দিয়ে আমাদের এমন সব ভিডিও পেতে তোমরা সাথে থাকবা। আর আমাদের তো সামনে আছে যে আমরা মেইন বই এমসিকিউ সলভ করে দেবো, ওগুলো তোমরা সহজেই সবকিছু দেখতে পারবা। আর একটা জিনিস মাথায় রেখো, টিচাররা মেইন বই থেকে কিন্তু এমসিকিউ করবে, প্রত্যেকটা টিচার মেইন বই থেকে কিন্তু এমসিকিউ করবে। গাইড তো প্রশ্ন ব্যাংক আছেই ভাই, কিন্তু মেইন বইয়ের পিছনে যে এমসিকিউ গুলো আছে ওগুলো খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো ঠিক আছে, সবাই জন্য দোয়া রইল, সবাই ঠিক মতো প্রিপারেশন নাও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো আল্লাহ হাফেজ।